এখন বাজে দুপুর 1:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি সকলে ভালো আছে। সব জিনিস গুছিয়ে বাগিয়ে সব কালকে রাত্রে কিছু নেওয়া হয়েছে। আর শুধু সবসময় দুজনে মনে করছে আর কি করে করে সকাল থেকে সেই সব চলছে। বাড়ির কাজকর্ম হলো, দিয়ে তাড়াতাড়ি করে রান্না বসালাম। তখন প্রায় 12টা বেজে গেছে। দিয়ে রান্না শেষ হয়ে গেছে। কুমড়ো শাকের চচ্চড়ি হচ্ছে। হয়ে গেলে মা, আমি, পিসিমা, বোনেটার বাবা, তোতন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো। নিয়ে আবার টিফিন তৈরি করতে হবে রাত্রের জন্য। আমরা যে যাবো ট্রেনেতে, একটু টিফিন করে নিয়ে যাবো, রুটি আর আলু ভাজা। আর ভাবছি কালকে দুপুরে রান্নাটাও করে নিয়ে যাবো। কখনো করে নিয়ে যাবো, এবারে তো দিয়ে দেখা যায়। আমি পাঠিয়ে দিচ্ছি। বর্ণিতার বাবা তো বলছে খাবার তো বানিয়ে নিয়ে যাবে কালকে দুপুরের জন্য, কিন্তু ভালো থাকবে তো। আমি তুই চিন্তা করছি কেন, আমি তো আছি, বানিয়ে ভালো করে ঠান্ডা করে আর টিফিন বক্সে ভরে নেবো, কিছু হবে না। আর ওখানে তো ট্রেনেতে এসি ঠান্ডাই থাকবে, খাবার আশা করছি ভালোই থাকবে। ট্রেনের খাবার না একদম ভালো লাগে না, এত অতিরিক্ত দাম। তার উপরে খাবার খেয়ে মানে কি বলবো, পেটও ভরে না, মনও ভরে না, একদম ভালো লাগে না। মানে 500-600 টাকা দিয়ে খাবার কিনতে হয় আর দিয়ে খেতে পারা যায় না। আর এই দুধও খেতে পারে না। ওই জন্য ভাবছি এবারে বানিয়ে নিয়ে যাই, একবার দেখে এক্সপেরিমেন্ট করে কি হয়। তবে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিতে হবে। 11টা-12টা দিয়ে বাজবে, খেয়ে নিতে হবে। কত কথা বলছে সকাল থেকে। আমারও এদিকে প্রায় কাজ শেষের দিকে। 2-1টা ভিডিও আছে, সেগুলোকে যথাসময়ে আপলোড করে দিয়ে মানে রেডি করে দিয়ে যাচ্ছি। তো সেগুলো সময় মতো সব আপলোড করতে হবে। যেগুলো যা নেওয়ার ডকুমেন্টস নেওয়া, এগুলো মানে খুব জরুরি। মানে কৃষ্ণা দেখছে জামা কাপড় বা ওই সব দিকগুলো, আর আমি দেখছি যে কি কাগজপত্র নিয়ে যেতে হবে। এর আগের বারে যে গেলাম, এত বড় একটা অপারেশন হলো, তার সব ডকুমেন্টস গুলো সেগুলো সব গুছিয়ে গাছিয়ে নেওয়া। 1.5 মাস আগে যখন বাড়ি ফিরলাম, তখন ডকুমেন্টস গুলো না এক জায়গায় করে নিয়ে চলে এসেছিলাম, ওখানে ঠিকভাবে গুছাতে পারিনি। আর বাড়ি আসার পর তো একটার পর একটা দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এগুলো সব পরপর হতে থাকলো। তো সেই জন্য ঠিকভাবে গুছানো হয়ে ওঠেনি, সেগুলোকে সব কমপ্লিট করে ফেলেছি। তো এবার মানে আমি ফ্রি আর কি। যে কোনো জায়গায় যাওয়ার আগের দিনে একটুখানি টেনশন থাকে, মানে আমার মনে হয় কিছু ভুলে যাচ্ছি না, তো সেই বারবার মানে একটু অসুবিধা হয়। তারপর এখন ধরুন যেতে আমাদের কয়েক ঘন্টা সময় বাকি আছে, তো তার মধ্যে এবার কৃষ্ণা রান্না বান্না ওখানে করবে, আর আমি এদিকে আমার কাজ গুছিয়ে একদম প্রায় বলতে পারেন রেডি হয়ে বসে আছি। কৃষ্ণা আমাকে দেখেই বলছে, কি গো তুমি ড্রেস ট্রেস করে রেডি? আর বলছি হ্যাঁ, মানে এবার আমি ঠিকঠাক আছি। এই কাজগুলো মিটলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আজকে সব সকাল সকাল সবাইকে খাইয়ে দিয়েছি। ছেলেগুলো সব বেরোবে, যেগুলো সব নিয়ে যাবে রাতের খাবারে সব জোগাড় করা হচ্ছে। এইগুলো সব খাচ্ছি, কি না সব করবে। দেখো না, আবার শুনছি নাকি যেদিকে যাচ্ছে ওরা সেই দিকেই আবার ঝড় উঠেছে। কিছু না কিছু সমস্যা আছে, কি জ্বালা বড় দিনই চিন্তার শেষ নেই। ওরা সব বাইরে বেরোচ্ছে, আর এই আমার মন পড়ে থাকবে ওই দিকে। ছেলে বৌমা কোথায় গেলেই বলবে তোমরা একটু রেস্ট নাও। রেস্টের দরকার নেই বাবা, এই রেস্টের থেকেও বেশি চিন্তা, জানো তো, ওই দিকেই মন পড়ে থাকে। একদম ভালো লাগে না, রাত্রে ঘুম হয় না, রাত্রে সারা রাত জেগে থাকি, জানো তো, আর মন খারাপ হয়। এই কত দূর গেল, কত দূর গেল, দেখো না বাইরে পুরো ফাঁকা, আমার একদম ভালো লাগে না। পাখি কী করবো, মেয়েটার ওই রকম হয়ে যেতেই হবে। দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া করে আবার আমাদের যে টিফিন নিয়ে যাবো সেগুলো রান্না শুরু করে দিয়েছি। আর যত সময় এগিয়ে আসছে না, দেখতে দেখতে বিকেল হয়ে গেল, 4টে বাজে এখন। আর মায়ের মন খারাপ হয়ে যাচ্ছে। আমার চিকেনটা হয়ে গেছে, এবার রাইসটা বানাবো, তারপরে রুটি হবে, আবার আলু ভাজা হবে। ভাতটা বসিয়ে দিয়ে দিই, সবজি ভাজি। যেরকম ঠান্ডা পড়ার কথা সেরকম তো ঠান্ডা পড়ছেই না, উল্টে এখানে তো আরো গরম। তার মাঝখানে আবার ঝড় বৃষ্টি এসবের ভ্রুকুটি, যার জন্যই হয়তো ওয়েদারটা এরকম গরম। তো বৃষ্টিটা হলে হয়তো তারপর শীত পড়বে। দীপাবলির জন্য পুরো বাড়িটাকে সাজিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো সেই বৃষ্টি হলে আবার মুশকিল হয়ে যাবে। সেই জন্য তোতন বললো তাহলে জামাইবাবু গুছিয়ে নেবো তোমরা থাকতে থাকতে। আমি হ্যাঁ গুছিয়ে নাও। চেয়েছিলাম যে আরো 2-1 দিন আর কি আলোটা জ্বলুক, কিন্তু তার উপায় নেই। আবার প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়ে যদি ওই যে সার্কিট বোর্ড গুলো থাকে ওর মধ্যে যদি জল পেয়ে যায়, তাহলে আবার এগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য তোতন এই দেখুন সব গুছিয়ে ফেলেছে।
এখানে এরকম ভাবে গুছিয়ে গুছিয়ে রাখছে। এদিক থেকে শুরু করে এতদূর পর্যন্ত তোতন সব গুছিয়ে ফেলেছে, বাকি লাইট গুলো ধীরে ধীরে তুলবে। তো সন্ধ্যের আগে এই কাজটা কমপ্লিট হয়ে গেলে তাহলে ভালো, তাহলে দিনের আলোয় আর কি ভালো করে দেখতে পাবে, রাত হলে একটু অসুবিধা হবে। আর আমাদের যাওয়ারও টাইম হয়ে যাবে, আর তোতন তো আমাদের সঙ্গে যাবে, আমাদেরকে তুলে দিয়ে আসবে ট্রেনেতে, ব্যাগপত্র লাগেজ পত্র আছে, বর্ণিতা আছে, তোতন যাবে আমাদেরকে তুলে দিতে। তো একসঙ্গেই বেরোবো খানিকটা পরে, সময় হয়েই এলো। হ্যাঁ সন্ধ্যে হলে যাবে, এখন নয়। পুজো কেটে গেলে যাবে? পুজো তো হয়ে গেছে। পুজো কেটে গেলে যাবে? কালিমা জলে পড়ে গেছে। প্লেন যাচ্ছে? কই রে কই রে কই রে কই রে? হ্যাঁ 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 মেঘে ঢাকা পড়ে গেছে। ওই দেখো না, ওই দেখো কি চাঁদ মামা, ওই যে চাঁদ মামা দেখতে পেয়েছে বুবু, ওই যে চাঁদ মামা। চাঁদ মামা কপালে টুক দিয়ে যায়? কার দিয়ে যায় কপালে? কার কপালে দিয়ে যায়? কার কপালে টুক দিয়ে যায়? মামার কপালে। হ্যাঁ ঠিকই আছে, মামার কপালেই টুক দিয়ে যায়, ঠিক বলেছো। এই দেখো না, খাই গায়ে আছে তো জামা পরানো কিছু নয়। চিচি চিচি নতুন জামা পরানো, চিচি চিচি আমি নতুন জামা পরি। মামার ওটা নতুন জামাই রে, না ওটা গেঞ্জি বলে, হাফ কাটা গেঞ্জি গরমে পড়েছে। কখন থেকে চলছে রান্না বান্না, কি গরম, ছাদেতে বেশ ঠান্ডা। হ্যাঁ কি করছে মামা? সব আলো খুলে নিচ্ছে? এই মামা, সব আলো খুলে নিচ্ছ কেন? হ্যাঁ এ বাবা, এগুলো সব খুলে ফেলেছে। আকাশ যে মেঘলা মেঘলা হয়ে গেল, চারিদিকে দেখো কিরকম একটা মেঘ মেঘ। মেঘ মেঘ এবার আসবে তো, ওই যে ঝড় আসছে না, ওই জন্য আমরা তো ওই দিকেই যাচ্ছি। যখনই কোথাও বেরোই তখনই ঠিক একটা করে ঘূর্ণি উঠবে, যাই হয়। আগের বারও ওরকম হয়েছিল বলো, ও 1.5 মাস আগে যখন গেলাম না, আর বাবা আমাদেরকে যাই করুক আমাদেরকে আটকে রাখতে পারবে না। তখন চলো একটা ঘূর্ণির মতো উঠেছিল, বৃষ্টি বৃষ্টি, এখানে তো বৃষ্টি হচ্ছিল দেখে আমরা গেলাম। একটু ধরতে হবে, তাহলে ওই একটা বাড়িতে কি করবি? এইখানে যতটা হলো হলো, এইটাকে দেখি। ওই তোতন যাবে তো, এই ওলাই করে সামনে, ওলার সামনে তুলে দেবো, হ্যাঁ তবে হবে। কারণ মেয়েটা তো সে পা ছড়িয়ে ভিতরে বসবে, নাহলে ভেতরেই নিয়ে নিত। নিয়ে নিত, হ্যাঁ ওই জন্যই তো। তোতনকে নিয়ে যাচ্ছি, এবারে আর নালিকুল দিয়ে উঠবো না, মালিয়া দিয়ে যাবো। আর ও কি, ও ট্রেনে যাবে না? কে? মোটর সাইকেল নিয়ে যাবে? না না, মোটর সাইকেলে করে ও ইয়েতে রেখে যাবে। এই ট্রেন তোদের সঙ্গে উঠবে তো? হ্যাঁ এই তো। হাওড়ায় দিয়ে আসবে। হাওড়ায় ট্রেনে তুলে দিয়ে আসতে হবে। যাবে তো। বুবু মা কোথায়? মা আসছে? তুমি একা চলে এসছো রেডি হতে? কোথায় যাবে? দিদি তো কাঁদতেছে না, দিদিকে বারণ করাতে। দিদি কাঁদছে? কেন কাঁদছে? এই দেখতে চাইছে না। যেতে চাইছে না? ও অনেক দূর বলে তুমি যেতে চাইছো? তুমি আমাকে কেন নিয়ে যাবে? না করলে বোঝাতে। ডাক করে বসে আছে? আচ্ছা সুরজিৎ আসছে, আচ্ছা 8টা বাজতে 5 মিনিট বাকি। ভালো হয়ে থাকবে, হ্যাঁ ছেলে মেয়েদের দেখবে। মন খারাপ করতে হবে না, 1 সপ্তাহের ব্যাপার ছিল, দেখতে দেখতে হয়ে যাচ্ছে রান্না। দেখি বাবু দেখি, ভালো হয়ে থাকবে, হ্যাঁ মায়ের কথা শুনবে, হ্যাঁ লক্ষ্মী হয়ে থাকবে, দিদির সঙ্গে খেলা করবে। আমাকে বলে মন খারাপ করো না, আমি চলে আসবো। ভালো হয়ে থাকবে, বদমাইশ করবে না, হ্যাঁ করবে না, হ্যাঁ মায়ের কথা শুনবে, বাবার কথা শুনবে, দিদির সঙ্গে খেলা করবে, হ্যাঁ
তুই তো লক্ষ্মী শোনা, ঘুমিতে নিয়ে খেলা করবি না? আমাকে তো আগেই বলে দিল মন খারাপ করবে না, ভালোভাবে থাকবে। আবার নমও করে নিল হ্যাঁ, বাড়িটা ফাঁকা হয়ে গেল। কদিন। কদিন আগে মনটা ছটফট করবি না? হ্যাঁ তো যাবো আর দেখবো, দেখতে দেখতে কটা দিন কেটে যাবে, চলে আসবো। মনে হচ্ছে যেন অনেক কদিন ভালো করে রেস্ট নিয়ে ঘুমিয়ে টুমিয়ে নেবে, ঠিক আছে? না বাবা, না ঘুম আসে না। অসুবিধা সবাই বাড়িতে থাকবে, তখন ঘুম আসে। এদিকে চলে আসো। তুমি তুমি ধরবে এরকম করে রামবি কাকা ওরম করে নিতে হবে, তো এই তো কাঁধে এদিকে ব্যাগ এইভাবেই তো নিতে হবে। চাচা তুমি আর চাচা তুমি আর চাচা বুবলু কিছুতেই পিছনে বসবো না, আচ্ছা বসো না, এইটুকু রাস্তা তো আছে। বর্ণিতার পাটা রাখা, চোখে নিয়ে কোলে বসবো। না দরজাটা দিয়ে দাও মা, আমি এখানটা বসে পড়ছি। এবছর আমাদের আর জগদ্ধাত্রী পুজো দেখা হলো না। এতে জগদ্ধাত্রী পুজোর লাইট চলে গেছে, ওই যে আমাদের এই ধোয়া করে ওখানে ঠাকুর আছে। এই যে ট্রেনটা গেল, এই ট্রেনটা ঘুরে আসবে, এটাই উঠবো, কিন্তু ফাঁকা ট্রেন গেল। সুরজিৎদা এসে আমাদের স্টেশনে ছেড়ে দিয়ে গেল, আর আমরা মালিয়া স্টেশনে বসে আছি। মালিয়া স্টেশন একদম ফাঁকা, এখন রাত 8:15 এরকম বাজে। আর তোতন উঠছে নালিকুল থেকে। আমরা নালিকুলে গেলাম না, কারণ নালিকুল স্টেশনে না যেতে গেলে গাড়ি থেকে নেমে আবার রেল লাইন পেরোতে হবে, না হলে ওভারব্রিজ দিয়ে যেতে হবে। বর্ণিতার তো যেতে খুব অসুবিধা হবে, কিন্তু মালিয়া স্টেশনে না একদম রাস্তা থেকে সোজা স্টেশনে উঠা যাবে, কোনো রেল লাইনও পেরোতে হবে না, ওভারব্রিজে যেতে হবে না। যার জন্য আমরা মালিয়া স্টেশনে এলাম। আর তোতন বাইকটা রাখার জন্য, আর এখানে না যে গ্যারেজগুলো আছে সেগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে না, যেহেতু মালিয়া স্টেশনটা একটুখানি ফাঁকা, মানে লোকজন কম নামে, কিন্তু নালিকুল স্টেশনটা তো অনেক রাত পর্যন্ত লোক নামে, যার জন্য ওখানেতে গ্যারেজগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে। তোতন তো আবার ফিরবে, ও মোটর না হলে বাইকটা পাবে না আর বাড়ি ফিরতে পারবে না, ওই জন্য বাইকটা রাখার জন্য ও নালিকুল থেকে উঠছে। ওর কাছে একটা লাগেজ আছে আর আমাদের কাছে একটা আছে। আর তোতন উঠবে নালিকুলে। এসো প্রচুর ভারী। বুঝলে? এটা ছিল বলে আমাদের খুব সুবিধা হলো, নাহলে আমরা মানে হেঁটে আসতেই পারতাম না এই বর্ণিতাকে নিয়ে। ট্রেনে আমরা উঠে পড়েছি, আর ট্রেন অনেকক্ষণই দিয়েছে, দিয়ে সব গোছ গাছ করে এবারে খাওয়া দাওয়া করবো। আর ওই যে বর্ণিতা ওখানে, ওই যে ওখানে তুলে দেওয়া হয়েছে বর্ণিতাকে, আর ট্রেন ছেড়েও দিয়েছে, এই ছাড়লো 5 মিনিট হয়েছে। বুবলু সোনা তো ঘুমিয়ে পড়েছে, স্টেশনেতেই ঘুমিয়ে পড়েছিল বুবলু সোনা, তখন থেকে ঘুমাচ্ছে। ও বাবা না না না, রাতের জন্য আলু ভাজা, পরোটা, আর সাথে বাবা মা মামার বাড়ি গিয়েছিল, ওখান থেকে ল্যাংচা নিয়ে এসেছি, শক্তিগড়ের ল্যাংচা। শক্তিগড়ের ল্যাংচা বর্ণিতাকে দিয়ে দিই, ওখানে বসে খেয়ে নি। বাবু ধরো, আস্তে আস্তে করবে, হয়েছে? বাড়ির রান্না বান্না খেলে কিন্তু একরকম মজা, মানে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে করে ভালো মন্দ, বাইরে খাওয়ার সেই ইচ্ছাটা একটু কমে গেছে। খাই বাইরে, কখনো সখনো ইচ্ছে করেই খাই বা বাধ্য হয়েও খাই। তো দেখা যাক, রান্না বান্না করে তো নিয়ে আসা হয়েছে,
আগামী কালকের জন্য কতটা কি ভালো থাকবে সেটা একটা ব্যাপার। এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো আলো টালো নিভিয়ে দিয়ে সকলে শুয়ে পড়বে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আগামীকাল সকাল থেকে আবার নতুন ভিডিও শুরু করব। খাওয়া দাওয়া আমাদের সকলেই কমপ্লিট হয়ে গেছে, এবার রাতটা শুধু কাটানো। আর দেখুন বুবলু আর বুবলুর মা কেমন শুয়েছে। এই যে বুবলু আর বুবলুর মা, আর আমার সিট হচ্ছে এখানে। আসলে আমাদের এই সিটটা ছিল, এই সাইডের মিডিলে আমাদের সিটটা ছিল, কিন্তু এই দাদার প্রচন্ড ঘুম পেয়ে গেছিল আর ট্রেনটা তখনও প্রায় ছাড়েনি, খুব টায়ার্ড দেখাচ্ছিল। আমরা বললাম, ওনার ছিল এই কৃষ্ণা যেটা শুয়েছে ওইটা, তো ওনাকে বললাম যে আপনি এই সাইডে যদি শুয়ে পড়েন তাহলে শুয়ে পড়ুন, কারণ বর্ণিতাকে উপরে তোলা, সবকিছু গুছিয়ে গেছে দেওয়া, তারপর খাওয়া দাওয়া করা, এগুলোতে একটু সময় লাগছিল। বললেন ঠিক আছে, তো শুয়েই নাক ডাকাতে শুরু করে দিয়েছে।